ধন্যবাদ আমাদের উভয় শিল্পী বন্দনা পর্ব পরিশেষে এবার দরবার থেকে অতিবা চমৎকার সুন্দর করে দুটি পালা দিয়েছেন। আপনারা ইতিপূর্বে সকলেই অবগত হয়েছেন। আজকের পালা চমৎকার দুটি পালা, এলেমে বেলায়াত এবং বহরে নবুয়াত। বাংলাদেশের ভেতরে সুনাম ধন্য শিল্পী আমার বাবাজি জনাব হেমায়েত সরকার, তাকে দিলেন বহরে নবুয়াতের ভূমিকায় গান গাইবার জন্য। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী, আমাকে দিয়েছে এলেমে বেলায়াতের ভূমিকায় গান করবার জন্য। প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব দরদি, তার কোনো গুণই আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি উচিত যার গাইল, তো গান গাইবার সাধ্য শক্তি আমি দোলন সরকারের কোনোটাই নাই। তবে আমি চাই আমার দয়ালের কাছে আমার একটাই চাওয়া, আমার মোর্শেদ যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধু গুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া। প্রথম পালায় নিয়ে দাঁড়িয়েছি, বেশি কথা বলবো না, ছোট দু একটি কথা জিজ্ঞাসা থাকবে, গানটাই বেশি থাকবে। কি বলেন আপনারা? আমরা চেষ্টা করব যত কথা কম বলা যায়। নবুয়াত বেলায়েতের পালা বাবা, কিছু পালা আছে পালার আগে একটা ঝগড়া তেরা আঁকা বাঁকা কথা শুরু হয়ে যায়, হয় কি না? তবে আজকের যে পালা, কে ছোট কে বড়, এই তর্ক বিতর্কর কোনো পালা না। যে পালা, আমি একটা 500 টাকার নোট হাতে নিছি, আমি 500 টাকার নোটটা যদি এইভাবে সমান্তরাল ভাবে আমি দোকানদারকে দেই যে 500 টাকার আমাকে কিছু মাল সামানা সদাইপত্র দেন, দিবে না? হ্যাঁ দিবে। আমি এই পিট করে দিলাম, দেখা গেল ওটা আবার উল্টা করে ঘোরায় আর এক পিট দিয়ে টাকাটা দোকানদারে দিলাম, তাতে কি 500 টাকার মান কমে যাবে? না 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 না। কেন? তাতে ওই 500 টাকার সদাই আমাকে দোকানদার দিবে নাকি? কেন দিবে? অর্থাৎ এই পিঠ ওই পিঠ সমান মূল্য। তদ্রূপ যেই নবীর বেলায়াত সেই নবীর নবুয়াত বিষয়, এই পিঠ আর ও পিঠ, এখানে কেউ কাউকে ছোট করে বড় করে দেখার কিছু নাই। তবে এই বেলায়াতি বিষয়টা, থিমসটা এখানে এতটুকুই যে এই বেলায়াতের সাধনা কর্ম, এই যে দুইটি স্তর, কোন স্তরের ধারা দিয়ে আমরা অতি তাড়াতাড়ি আমার মহান আল্লাহ পাককে লাভ করতে পারবো বা মহান আল্লাহর কাছে নিকটে অতি তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো, এটাই মূল থিমস। আশা রাখি চমৎকার পালা দিয়েছে, আপনারা ধৈর্য ধরে এভাবে শোনার মানুষ হয়ে বসবেন। আমি তো পোলাপান মানুষ, কি বলবো, তবে আমার বাবাজি তো নিজেই সে অনেক জ্ঞানী এবং মুরব্বী নাকি? আর জ্ঞানী মুরব্বী যারা, তাদের কাছ থেকে ওই জ্ঞানের মুরব্বীর ভারী ভারী বেশি কথাই আপনারা শুনতে পারবেন। তবে আমি খালি জায়গা মধ্যে একটু খোঁচা মারবো, এই আর কি। তো আমার বেলায়াতের ভাবধারা থেকে আমি প্রথমে একটি গান রাখি, তারপরে 2-4টি কথা আমি পালা প্রসঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা রাখবো। ধন্যবাদ সকলকে। এই যে বেলায়াত, এটা একটা শক্তি। কার শক্তি? খোদাই শক্তি। এই শক্তির মালিককে আমার আল্লাহ নিজেই। আমার আল্লাহ থেকে, আমার দয়াল নবীর মাধ্যম দিয়ে, আমার আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে এই বেলায়াত শক্তি মাওলা আলীর ঘর হয়ে বর্তমান এই বেলায়াতি জামানা, বেলায়াতি যুগে যারা ওলিয়াম মোর্শেদ নাইবে রসুল, আমার সাহা পাগলা, আমার রশিদ জান, আমার বাহের বাবা, আমার আফাস পাগলা, এরকম আল্লাহ আল্লাহর বন্ধু অলি যারা আছে, তাদের নিকটেই এই বেলায়াতি সেই খোদার শক্তিটা আছে। আর সেই শক্তির অন্বেষণ কেউ করতে চাইলে সেই দয়াল বাবার সান্নিধ্যে তার যাইতে হবে। তাই
সেই বেলায়াত কত প্রকার, এই বেলায়াতের কোন বেলায়াতের ভাবগুলো কি, সেখান থেকে আমার রশিদ বাবার একটি গান, একটা কালাম দিয়ে আমি শুরু করব। ওই বেলায়াতে ইনসান বেলায়াতে ইনসান জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খুদারে। বেলায়াতে দরদি হে ওরে মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বস যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে। ওরে বাজান মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বস যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে। তোমার পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়। তৌহিদ তাকওয়া আল্লাহ ইমাম জাগবে তোমার ভিতরে। আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খুদারে। দরদি হে ওরে পাগল বেলায়াতে কুবরা হাসিল করছে যারা, মজবুত থাকিয়া নিজে ইমানটার পরে। দরদি রে বেলায়াতে কুবরা হাসিল করছে যারা, মজবুত থাকিয়া নিজে ইমানটার পরে। তার কলম হইছে চৈতন্য, কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জনম ধন্য হইছে যাইয়া অলি আল্লাহর কাতারে। আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খুদারে, আপন ঘরে বইসা যদি চিনিতে চাও মাওলারে। দরদি হে ওরে বাজান বেলায়াতে আবরা যদি হাসিল করবি মোনামা, তুমি এমন ইবাদত করো আমি বলি মন তরে। ওরে বাজান বেলায়াতে আবরা হাসিল করবি মোনামা, এমন ইবাদত করো বলি মন তরে। ওরে তেমন খুদাকে দেখিতেছ, ওরে তুমি খুদাকে দেখিতেছ, এই খালাত করিতেছ। খুদাকে দেখিতেছ, এই খালাত করিতেছ, এমনও না হইলেও যেন খুদা দেখে তোমার। আপন ঘরে, এই ঘরে, আপন ঘরে বৈশারে যদি চিনিতে চাও মাওলারে,
এই আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে আমার রশিদ বাবা কালামে কি বললেন? বেলায়েতে ইনসান, আগে তুই জানার মতো কইরা জান, জানা পীরের কাছে যান। কোথায়? জানা পীরের কাছে, যিনি সেই বেলায়েতের ভাব বিষয় জানে, যার কাছে সেই খোদার খুদ শক্তি অন্তর্নিহিত সত্তা যার ভান্ডে সেই জানা পীরের কাছে যান। যায়া তুই মহব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি তুমি চিনিতে চাও খোদা, মুর্শিদের তুয়ার জানিয়া নিগুম ঘরে বসো যায়া, এলেম জাকের সালাত যাকাত শিখাইব মন্তরে। তোমার পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। বেলায়েতে কুবরা হাসিল করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে তার কলব হইছে চৈতন্য, সে মানুষ নয়, সামান্য জনম ধন্য হইছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে ইনসান, বেলায়েতে কুবরা, দুই প্রকার বেলায়েত পাইলাম আমরা নাকি? বেলায়েতে কুবরা যারা হাসিল করলো, তারা দেখা যায় এই সামান্য মানুষের কাতার থিকা সেই আল্লাহর ওলিয়া উলিয়ার দরজা লাভ করে। সুবহানাল্লাহ কইবেন না? আর সেটা লাভ করতে গেলে সে আল্লাহ প্রাপ্ত কামেলে মুকাম্মেল সম্মুখ গুরু সান্নিধ্যে যাইতে হবে। বেলায়েতে আরেকটা কি? বেলায়েতে আবরা। তিন প্রকারের বেলায়েত, বেলায়েতে ইনসান, বেলায়েতে কুবরা, এবার বেলায়েতে আবরা। যদি হাসিল করবি মন আমার, তুই এমনই আবাদত করো আমি বলি মন্তরে। যেমন খোদাকে দেখিতেছো, তুমি দেখা সালাত পড়িতেছো, এমনটাও না হইলে যেন তুমি নিশ্চিত থাকবা যে তোমার খোদা তোমার নামাজ দেখতেছে, তোমারে দেখতেছে। এই জায়গায় পৌঁছাইতে পারে কখন? যে বেলায়েতে আবরাটা স্বয়ং সম্পূর্ণ করতে পারে। আর সেইটা করতে গেলে সেই বর্তমান আমার বেলায়েতের শক্তি যাদের কাছে, আমার শাহ পাগলার কাছে যাইতে হইব, আমার রশিদ বাবার কাছে যাইতে হইব, আমার শানাল চান্দের কাছে যাইতে হইব, আমার আফাসা গালিমপুরীর কাছে যাইতে হবে, আমার সফর চান পাইনপুরীর কাছে যাইতে হবে, আমার বাহির বাবার কাছে যাইতে হবে। দয়ালু যদি দয়া করে তার ভান্ডার থেকে কিছু দেয়, তবেই তো গুরুকুলে মানব জন্ম সাফল্য হয়ে যাবে। এই যে বেলায়েতের যে ভাব, যে রাস্তা, আমার আল্লাহ মালিক, আল্লাহ থেকে আমার দয়াল নবী, নবী থেকে নবী তরু শাখালি, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি। বর্তমান কি বেলায়েতি যুগ, তাই না? নবুয়তি যুগ 1500 বছর পূর্বে স্থগিত হয়ে গেছে। কথা ঠিক কিনা বাবাজিরা? 1500 বছর পূর্বে আমার নবী পর্দা নিছে না? এটা কি আমার কথা না, দলিলের কথা। দলিলে কি বললেন? মা কানা মুহাম্মদ না আবা হাদিম মির জালেকুম ওয়া লাকির ওয়া রাসূলুল্লাহি খাতামুন নবীন। এই যে নবুয়তি যুগ খতম, কেন না? আমার নবী আর আসবে না, আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। তবে আমার দয়াল নবী সেই 18 জিলহজ গাতিরে ঘুমে একটা রাস্তা দেখায় দিয়ে গেলেন, বেলায়েতি জারি করে গেলেন আমার মাওলা আলীর মাধ্যমে। আমার মাওলা আলীর বাহু তুলে 1.25 লক্ষ লোকের ভেতরে আমার দয়াল নবী বললেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। তোমরা জেনে রাখো, আজ হইতে আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। তোমরা যারা আমাকে মানতে, আমার আদেশ নির্দেশ মেনে চলতে, আজ হতে হযরত আলীর আদেশ নির্দেশ তোমরা মেনে চলবে। এটা কেন? সেই গাদিরে ঘুমে আমার দয়াল নবী আমার মাওলা আলীর সেই অভিষেক করলেন, ঘোষণা করলেন। তো সেখান থেকে আমার মাওলা আলীর ক্রমে বর্তমান এই যে দলিলে আসছে, আব্দুর রাসূল ওলি আলী ওলি আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা সয়দাই সালেকিন। এই বেলায়েতি যুগে যারা নবীর যুগে ছিল, তারা নবীর উপরে হাতে হাত দিয়া কালেমা পয়রা মুসলমান হইয়া মুক্তি পাইছে নাকি? তবে বর্তমান বেলায়েতি যুগ
নবীকে তো কোনোদিন আমরা দেখি নাই, না না না। নবী বাংলাদেশে আসে নাই, আসে না। নবী তো দূরের কথা, নবীর চাচা আবু জেহেলও আসে না। তাহলে সেই নবী পাইতে গেলে কোথায়? এই যে ওলি আমরে মিনকুম নাইবে রাসূল যারা বেলায়েতি যুগের সম্মুখ গুরু, তার সালাত সাধনায় নিজেকে নিয়োজিত করে তার সহব্বতে মহব্বতে থাকতে হবে, তবেই সেই বেলায়েতির শক্তির সন্ধান পাওয়া যাবে। সর্বপ্রথম স্টেজে আমি দাঁড়াইয়া কিছু কথা বলিলাম আপনাদেরই ধারে। এত সুন্দর সোনার মানুষ, ভাবের মানুষ আমি পাইছি এই আসরে। সোনার মানুষের মুখের দিকে তাকাইলে কেমন জানি একটা মায়া মায়া লাগে। আমার সাহা পাগলার প্রেমের ভাব সুগন্ধে মহিমুত হবে। তাই বেশি কথা বলবো না রে, আমি বলবো না। আমার নবুয়তের ভূমিকায় আমার বাবাজি দাঁড়াইয়া কিছু কথা করবে ঘোষণা। কি ঘোষণা করবে? আমি যেই প্রশ্ন করব তার উত্তর ঘোষণা করবে নাকি? ছোট্ট করে একটি প্রশ্ন বাবাজির কাছে আমার থাকবে। নবুয়ত, অনেকেই বলে যে আমার নবীর যুগ খতমান, নবীন নবুয়তি যুগ খতম, স্থগিত হইছে। সাথে সাথে কয় কয় আমার নবীও খতম হইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী কি কখনো ধ্বংস হইতে পারে? নবী কি খতম হইতে পারে? পারে না। কেন না? আমার আল্লাহ তিনিই দলিলে বলেছে লাউলা কালামা খালাকতু কাফলা, আমার হাবিবকে সৃজন না করলে দুজাহানে কুল কায়নাতে আমি কিছুই সৃজন করতাম না। ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার হাবিব হইলে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ তাকে প্রেরণ আমি করিয়াছি। তাহলে আমার এই দয়াল নবী সৃষ্টির শুরুতে আমার আল্লাহ বলেছেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন। এটা আমার দয়াল নবীর হাদিসে আসছে যে আদম যখন মাটি কাদা রূপে ছিল, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে, অর্থাৎ আদমও তৈয়ার হয় নাই, তৈয়ার করে নাই আমার আল্লাহ। তারও পূর্বে আমার নবী ছিল এবং আমার নবীর নবুয়ত ছিল। এটা আমরা 100% মানি। কি বাবা? যেহেতু আমরা সেই আখেরি নবী হযরত আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী নাকি? আমার নবী ছিলেন। শুধু তাই না, আমার আল্লাহ কোন বলছে সকল কিছু সৃষ্টি হয়ে গেছে, গেছে না? যেদিন ফায়াকুন বলবে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ কোন শব্দটাও বলে নাই তারও আগে, অর্থাৎ কোনো কিছুই সৃষ্টি হয় নাই তারও আগে আমার নবী ছিল, নবীর সেই মোহরে নবুয়াত ছিল। আমি জানতে চাই আল্লাহ কোন শব্দও বলে নাই, কোনো কিছু তৈয়ার হয় নাই, তখন যে আমার নবী ছিল, আমার নবীর দেহটা কি রূপে ছিল, তার আকৃতিটা কেমন? সে বাসারি হালিয়াতে মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে আসছিল তো মানব রূপে নাকি, মানব স্বরূপে। কিন্তু ওই যখন কোনো কিছু হয় নাই, অর্থাৎ আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছুই হয় নাই, তারই পূর্বে ফেরেশতা মণ্ডলী কিছু না, আমার আল্লাহ নিজেই। কিন্তু তখন যে আমার নবী ছিল, কি রূপে ছিল, এবং নবীর যে নবুয়তটা যে ছিল, ওই নবুয়তটা কি রূপে ছিল, তার রূপ চেহারাটা কি, সেই মুকামটার নামটা কি, এই একটি কথাই রইল। আশা করি চমৎকার একটা আলাপ আলোচনা শুনতে পাবো নাকি? আসলে এই নবুয়ত সম্পর্কে আমরা বুঝি, জানি, তারপরে পর্যায়ক্রমে আর দু একটি কথা আমরা জানতে যাবো। দরদি হে ওরে খোদার রহমত আর নিয়ামত পরিশুদ্ধ আবাদত কররে মন্তুতা পাখি বলি মন্তরে
পরিশুদ্ধ আবাদত কররে মন্ততা পাখি পরিমন্তরে আমার বাজান রশিদের হয় কপাল বন্ধ মানে সরকার রশিদের হয় কপাল বন্ধ জানে আন্ধা চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ জানে আন্ধা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেলে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও খুদারে আপন ঘরে বৈশারে যদি তুমি দেখিতে চাও বাবুরারে আমার আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খুদারে এই আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে অচেনারে চিনতে হইলে চলো যাও ওলি আল্লাহর শনে আল্লাহর আশেকান বসো তুমি ওলি আল্লাহর ধ্যান ওই অচেনারে চিনলেই আর একটা চিনা লোকের সঙ্গ তার করতে হবে আমার রশিদ চান বলেছে অসীম চিনবি যদি আইব তোরা আই সকলে ওরে চিনার সময় বইয়া যা তাই সেই অচেনারে চিনলেই আর একটা চিনা মানুষের সঙ্গ করতে হবে তাই সেখান থেকে গান ছোট্ট করে কথা তো এবার আমার সাহা পাগলার নাতনি যার কথা একটু পূর্বেও আমার হেমায়েত বাবা জিরে বকশিস করছে নাম ঘোষণা দিচ্ছে আমার সেই কানিসা দরদি হ্যাঁ এখানে আসার পরে আমাকে একটি গানের কথা বলেছে তো এই গানটা অলরেডি আমার পালাতেই পড়ে গেছে তো আমি গানটা গায়ে দিচ্ছি কি বলেন আপনারা যেহেতু সাহা পাগলার নাতিন ওই পাগলার অংশীদার নাকি আছে তো শক্তি কিছু আছে গুণ শক্তি তাইলে গান না গাইলে আবার বেকায়দা বিপদও পড়তে পারি তাই সাধু সাবধান তো যেহেতু অর্ডার আইসা পড়ছে গায়ে ফেলাই পালা অনুযায়ী আমার সাহা পাগলা মাওলানা গো আমার রশিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার ভান্ডারি বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো সাহা পাগলা মাওলানা আমার বাবা মাওলানা গো সাহা পাগলা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল সাহা পাগলা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো দয়াল বাবা আওলাদে রাসূল মদিনার ফুল দয়াল বাবা আমার মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল দয়াল বাবা আমার মাওলানা আলিফেতে আছো তুমি লামের
তাছো বাবা বাহানা আওলাদে রাসূল মদিনার ফুল সাহা পাগলা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল সফরজান বাবা আমার মাওলানা আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আফাস পাগল আমার মাওলানা হয় এই চক্ষু কানা সিনা হইল না পর আপন ওরে আব্দুল্লাহর হয় চক্ষু কানা সিনা হইল না পর আপন এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা ইব্রাহিম বাবা মাওলানা আমার সঙ্গে যাবে বাবা মাওলানা আমার সঙ্গে যাবে সাপাগলা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল ইব্রাহিম বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার সফরজান বাবা মাওলানা তুমি লামের মাঝে আছি আমি ওরে আলী ওরে আলী ওরে আলী পেতে আছো তুমি লামের মাঝে আছি আমি মিমেতে মুহাম্মদ সাজে মিমেতে মুহাম্মদ সাজে করি তাছো বাবা বাহানা আওলাদে রাসূল মদিনার ফুল সফরজান বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার সাহা পাগলা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল সাহা পাগলা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল সাহা পাগলা মাওলানা ওই আমার বাবা মাওলানা গো ইব্রাহিম বাবা মাওলানা আমার ইরফান বাবা মাওলানা আমার রশিদ বাবা মাওলানা আমার সফরজান বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা
আমার বাহের শাহ পাগল মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার শাহ পাগলা বাবা মাওলানা। নবুয়তের বেলায়াত আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায় কথা বলার জন্য। আমার বাজান দোলন সরকার বেলায়াতের ভূমিকায় কথা বলবে, খুব সুন্দর একটি গান শুনলাম, অনেক ভালো লাগলো। আমার কাছে একটি প্রশ্ন আছে, জবাব করব। আমার আল্লাহ পাক একটা কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়ত। থাক, এই বাবা এই বসাই দেন মুরব্বী। এই তো ধন্যবাদ। এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তার লেখা কিতাব মাদারিজুন নবুয়ত। এটার ৩য় খণ্ডের মধ্যে লেখছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, খেয়াল করবেন, এই কথা বলেন না, হাই হাই রে, এরা দুইজন কথা বলেন না। আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তার ওই ১৪,০০০ বছর পূর্বে আমি নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিলাম। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ কর না সবাই নবীর নামে। সুবহানাল্লাহ। তাহলে আমার বাজানের প্রশ্ন, আল্লাহ ছিল, নবী ছিল, চন্দ্র সূর্য তারকা আসমান জমি পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান মানব কিছু ছিল না। ওই সময় আমার নবীর আকার আকৃতি কেমন ছিল, নবুয়তটা কোথায় ছিল? এই তো মনে হয় প্রশ্ন নাকি? এখানে বাবা আমার যে প্রশ্ন করছো আম্মা জান, আমি জবাব কেমনে দিব? আমি তার ওই জায়গায় আসছিলাম না, আমি যদি থাকলে দেখতাম কেমন আছে কি, ঠিক না? আমি থাকলে নাহলে দেখতাম এইরকম আসছিল, আমি তার আসছিলাম না। কি আপনি আসছিলেন ওই জায়গায়? থাকলে আপনি কই যে এরকম ছিল। এটা কথা কইছে আমার বাজান খুব ভালো। নবুয়তের বেলায় যেমন ৫০০ টাকার একটা নোট, এই পিঠও ৫০০, ওই পিঠও ৫০০, কথাটা বলছে না? ইংরেজি লেখাও ৫০০, বাংলায়ও ৫০০, উল্টালো যা, চিত করলো তা। যদি আপনার এই কথাই ঠিক হয়, তাহলে আপনি যে বললেন নবুয়তের যুগ শেষ, বলছে না বাবা? তাহলে তো আপনার কথাই ধরা খেয়ে গেলেন নাকি? আপনি বললেন ৫০০ টাকার এই পিঠ আর ওই পিঠ, আবার আপনি এখন যে এক পিঠ অচল, কি বাবা কইছে না? আমি কিছু কই নাই, কিন্তু এই কয় ৫০০ টাকার এই পিঠ ওই পিঠ সমান একরকম, আবার হ্যাঁ কয় এক পিঠ চলবো না, মানে নবুয়তের যুগ শেষ। তা আমি কই না বাবা, কথা মানে উল্টা পাল্টা হয়। বাজান ঘটনা কি বলে তোলটা ঠিক আছে, নাইলে একটা লাইন নেই কইতেন নাকি? তারপরে ধন্যবাদ। একটা কথা বললো, মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবী। কোরআনের আয়াত, নবী খতম হয়ে গেছে। হ্যাঁ, নবী খতম মানে নবী আর ধরা ধামে আসবে না, আমার নবী শেষ নবী। কোরআনের কোন একটা আয়াতে পাইছেন যে রাসূল খতম হয়ে গেছে? আসেনি, এটা কিন্তু কয়নি, দেখছেন? ইনশাআল্লাহ কয় নবুয়তের যুগ শেষ। হ্যাঁ, নবী আসবে না, নবুয়তের যুগ শেষ, তাও ঠিক আছে, কিন্তু নবুয়ত কিন্তু এখনো আছে। এইটার খবর আছে আগে কোরআন দিতে। নবী আসবে না, এটাও ঠিক। নবী আসলে নবুয়তের যুগ থাকতো, নবুয়তের যুগও নাই, এটাও সত্য। নবীও আসবে না, এটাও সত্য। কিন্তু নবুয়ত যে এখন আছে এটা জানেননি। এই নবুয়তের উপর ভর করে কিন্তু বেলায়েত আল্লাহরা মাতবরি করতেছে, এটা জানেন? আমি তো বেশি কথা খুব না, ২-১টা পয়েন্ট ধরবো। ২০তলা বিল্ডিং করলে বাবা আগে ওইটা কি করে নিছে, ফাউন্ডেশন পাইলিং করতে না? ওইটা দোতলার পাইলিং করলে ২০ তলা হইব? আমি তো বিল্ডিং জীবনে দিই নাই, দিতে পারি না, না পারে আমি কইতেও পারি না, মানুষের কাছে শুনছি। আমার হলো বাংলাদেশের একটু ঘর, মানুষের বিল্ডিং দেখে আর আফসোস করে মনে একটা বিল্ডিং দিতে পারতাম। এই জন্য মনে হয় আমি পারব না, কারণ আমি হলো মাগনা
নবুয়তটা হলো ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উপর ভর করে বেলায়াত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই সত্য। কথাটা কি বুঝাতে পারছি বাবা? নবুয়তের মাত্র পরিটা কিয়ামত পর্যন্ত থাকবে, নবুয়ত যতদিন আছে বেলায়াতটা ততদিন আছে। কেমনে আছে আমি পরে কমু, আগে একটা গান গেলে কি বাবা, ঠিক না? পরে জবাব দেব। আরো শিক্ষকের একটা গান গেছে, খুব সুন্দর লাগছে, দর দিয়ে দেখি, আমি একটা গাইতেই নেই। আমার নবীজির কুদরতের ছাপ
ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে ধন্যবাদের পূর্ণ ব্যক্তি আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি জবাব দেব আমার বাজার একটা কথা কইছে নবুয়তের যুগ শেষ হয় এটা সত্য নবী আসবেন এটাও সত্য কিন্তু নবুয়ত কিন্তু আছে বাজার আপনি জানেন না হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে নবুয়তের 46 ভাগ এখনো দুনিয়ার মধ্যে আছে এই নবুয়তের 46 ভাগের এক ভাগ যে আছে এটা কেমনে আছে আল্লাহর ওলি যারা এই বেলায়েতদারি যারা তারা কিছু স্বপ্ন দেখে স্বপ্নগুলো কিন্তু সত্য হয়ে যায় হয়নি আমার মতো মানুষের স্বপ্ন জীবনে সত্য হয় না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসতো ওহী আসার আগে আমার নবীর এইরকম একটা অবস্থা ছিল সে স্বপ্নে দেখতো স্বপ্নে যা দেখতো সকালবেলা দেখতো তাই সত্য হয়ে গেছে এরকম মানুষ এখনো কিন্তু দুনিয়ায় আছে না বাবা তারা কারা তারা নায়েবে রাসূল ওয়া রাসাতুল আম্বিয়া সুহাদায়ে সিদ্দিকিন সলফে সলেহিন আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রেমিক যারা তাদের স্বপ্নগুলো সত্য হয় তাদের ওহীগুলো ওইভাবে আসে তাইলে বা জানি যে সত্য স্বপ্ন যেটা তাদের যে ইলহামগুলো আসে নবীর যুগে ছিল ওহী বর্তমানে আসে ইলহাম এই ইলহামগুলা কিন্তু এইভাবেই আসে বাবা এটাই কিন্তু নবুয়তের একটা অংশ সত্য স্বপ্নটা নবুয়তের একটা অংশ এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ এখনো টিকে আছে আমি একটা কথা কই বাবা বেশি তর্ক করার বইতে আমি না আর আমি বেশি কথা জানিও না বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে সমগ্র শিল্পীর নিকৃষ্ট কনিষ্ঠ ক্ষুদ্র শিল্পীর মাঝ এখনো বাবা শিল্পী হইতে পারে গানের গ সুরের স তালের তো কিছু বুঝি শুধু আমার দলিল চাঁদের নামটা নিয়ে একটা কথা বুঝি বেলায়েতদারি যারা বেলায়েতের সর্দার যারা বেলায়েতের ওলি যারা বেলায়েতের কামেল মুর্শিদে মুকাম্মেল যারা তারা কিন্তু এখনো নবী নবী কই কাল দেখি বাবা কান্দে না নবীর নামে চোখের জল ঝরে না বাবা ঝরে ঝরে নবীর নাম নেয় না তাদের ইবাদত নবী পর্যন্ত নবীকে দেখলে আল্লাহ দেখার প্রয়োজন হয় না তাহলে আমার নবীকে পাইলে যদি সব পাওয়া হয়ে যায় তাহলে আল্লাহর ওলি যারা বন্ধু যারা এই বেলায়েতের সম্রাট যারা তারা কিন্তু আমার নবী পর্যন্ত টানাটানি করে নবীরে পাইলে আর কিছু লাগে না তাহলে নবুয়তটা ফালাই দিন আপনার বেলায়েত ভালো আমি স্বীকার করি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ছিল রিসালাত আল্লাহর কাছে ছিল নবুবিয়াত সেখান থেকে নবীর কাছে আসলো রিসালাত রিসালাত যখন বাতুলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাওলা আলীর কাছে এই বেলায়াত বা মাওলায়াত প্রদান করলেন কথাটাকে বুঝাইতে পারছি একটা কথা কই বাবা আপনাদের নবীর যুগে নবীর যে কর্মটা ছিল বর্তমানে বেলায়েতের যুগে বেলায়েতের সম্রাট যারা ওলি যারা তাদের সেই একই কথা আবার নবীর যুগে নবীর যে কর্মটা ছিল বর্তমানে এই যুগে আহলে বায়াতের যুগে ওয়ারাসাতুল আম্বিয়ার যুগে বেলায়েতের যুগে বেলায়েতের সম্রাট যারা তাদের সেই একই কর্ম নবীর যুগে নবীর যেই কর্ম বেলায়েতের যুগে বেলায়েতের আউলিয়াদের সেই একই কর্ম আলাদা না তাহলে বাবা নবুয়ত ফালাই দিয়ে না নবুয়তের কিছু লক্ষণ এখনো দুনিয়ার মধ্যে আছে আমি আপনার বেলায়েতের নিন্দাচারী করি না বেলায়েত ভালো কারণ বেলায়েতের অধিকারী যারা এটা কিয়ামত পর্যন্ত থাকবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাওলা আলীকে গাদিরে ঘুমের ভাষণের মধ্যে মাওলা আলীকে মাওলায়াত প্রদান করে দিয়েছিল তাই সেই মাওলায়াত নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নিলেন ওফাত হইলেন সেই থেকে বেলায়েতটা মাওলা আলীর মাধ্যমে প্রচার হইতে লাগলো এবার তার প্রশ্নের দিকে যাই বাবা আমার আল্লাহ পাক গুপ্ত ধনাগারে গোপন ছিলেন খুব খেয়াল করে শুনবেন গুপ্ত ধনাগার থেকে চেতন পাইয়া নিজ নামে জিকির করে 40,000 কোন কিতাবে 70,000 বছর নিজ নামে জিকির করতে করতে
জান্নাত হইতে এক খণ্ড নূর পসিনা ঝরে পড়লো, যেই নূরের নাম হাকিকতে মুহাম্মদিয়া বা নূরে মুহাম্মদ। ওই নূর বলে আলাস্তু বিরাব্বিকুম, তুমি বাকে আমি বাকে বলো নাই আমারে। নবীন নূরকে আল্লাহ নূর প্রশ্ন করে, তুমি কি আমি কি? বাবা আমি গান করি, অনেক সময় দেখবেন এই পৌষ মাসে কিন্তু আমাকে ঘাম আসে না? যখন বাটি কাটে মানুষ ঘাম ঝরে না, কাজ করলে ঘাম ঝরে না? আমার আল্লাহ যখন নিজ নামে জিকির করতেছিলেন একাধারে 70,000 বছর, ওই নিজ নামে জিকির করতে করতে তার নূর পসিনা হইতে কিছু নূর ঝরে পড়লো, যেই নূরের নাম হলো হাকিকতে মুহাম্মদিয়া। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই কথাটা খুব নিগুড়ে খেয়াল করবেন। অনেক বাউল শিল্পীরাও কয়, অনেক বয়তিরাও কয় আল্লাহ হলো জাতি নূর। জাত নূরের হইতে যেই নূরটা ঝরে পড়লো সেটা কিন্তু জাতি নূর না। জাত নূর যদি টুকরা হয়ে যায়, খেয়াল করবেন, তাইলে কিন্তু আল্লাহ এক থাকে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা ঠিক থাকে না। জাত নূর থেকে যে নূরটা ঝরে পড়লো ওই নূরটার নাম হলো জাত নূরের খালাকি নূর, জাত নূরের সিফাতি নূর, জাত নূরের খালাকি নূর। সেই নূরটা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরের সিফাতি নূর দ্বারা হলো 18,000 মাখলুকাত সৃষ্টি করা। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে প্রশ্ন করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কে আমি কে? নূর এক বাক্যে স্বীকার করলো, তুমি হলে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি প্রভু, আমি তোমার গোলাম। আল্লাহ খুব খুশি হলেন। খেয়াল করেন কথাটা, আল্লাহ খুশি হইয়া আমার নবীকে একটা নাম দিলেন। সেই সৃষ্টি জগতে তখন পৃথিবীতে কিছু ছিল না, 5 অক্ষর বিশিষ্ট একটা নাম, কাপ নুন হে রে জে, কানাহজার। কাপ নুন হে রে জে, এই 5 অক্ষর বিশিষ্ট 5 অক্ষর বিশিষ্ট একটা নাম দিলেন। সেই নামটা দেওয়ার সাথে সাথে আমার নবী জিন্নুর খুব খুশি হইলেন। নবী জিন্নুর খুশি হইয়া আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চাই, বক্তৃতা দিতে চাই। তখন কেউ ছিল না, কিছু। আল্লাহ কয় দাও। আমার নবীন নূর কয়, আল্লাহ গো, আমি যে বক্তৃতা দেবো একটা স্টেজ লাগবো না, যে গান গাইতেছি একটা স্টেজ বানাইছে না? নেতারা বক্তৃতা দিলে স্টেজ লাগে না বলো? ওই সময় তো কাঠ নাই, বাঁশ নাই, স্টেজ বানাইবো কি দিয়া? আল্লাহ কয়, তুমি তোমার পাক জবানে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে একটা বিসমিল্লাহর মঞ্চ হয়ে গেল। ওই মঞ্চে দাঁড়াইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক 7টা ভাষণ দিলেন। 7টা ভাষণে খুশি হইয়া আল্লাহ নবীর নূরকে 10টা পুরস্কার দিলেন। সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার নবীজি জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতেছে। হাজার হাজার কোটি কোটি বছর চলে যাওয়ার পর একদিন আমার মাওলা পাক খুশি হয়ে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ করলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপলোকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি কোটি বছর চলে যাওয়ার পর আল্লাহ খুশি হয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো নবুয়তের শুরু। তার প্রশ্ন, ওই সময় নবুয়ত পাইছিল, তার আকার ছিল কি? তার আকার ছিল নূরের আকৃতি। নূরের আকৃতি। নবুয়ত কোথায় ছিল? নূরের একটা ঝলকানি আছে, একটা ঝলক আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূরের মধ্যে যে ঝলকটা ছিল, যে পাওয়ারটা ছিল, শক্তিটা ছিল, ওই শক্তি রূপে ছিল সেদিন আমার নবীর সাথে। তাইলে বাবা, তোমার যেখানে প্রশ্ন সেখানে জবাব। বেশি কথা বলার আমার কোনো প্রয়োজন নাই, কারণ অনেক কথা বলতে পারি। কথা কইয়া স্টেজ লম্বা করলে কেস মতো আমাকে ছোট হয়েছে বলে বুঝা লাগছে, ঠিক না? যেটু দরকার এলু কইতে বল, কি সালাম ভাই, এই একটা বেশি দরকার। তাইলে নবীজির নূর ছিল কোথায়? তার নবুয়তের সাথে মিশ্রিত। নবীর আকার ছিল কি? নূরের আকার। এখন কেমন আকার ছিল এই আকার কিন্তু আসে নাই, তবে রুহু সৃষ্টির পর তার একটা আকার ছিল। রুহু সৃষ্টির পরে একটা ইয়াকুত পাথরের লণ্ঠনের মধ্যে আমার নবী নূরকে রাখা হলো। লণ্ঠন বুঝেনি? লণ্ঠন, লণ্ঠনের সহজ বাংলা হলো বাজার কি? হেরিকেন। শুদ্ধ ভাষা হলো লণ্ঠন।
বাংলায় বলে হেরিকেন। একটা কাজ, তার পাশে দুটা কুড়ি, মধ্যে বাতি থাকে, দেখছেন না হেরিকেন? কখন করে বলা মানে হেরিকেন বলে চিনবই না, হেরিকেন চিনবই না। আমার মাই হলো মেট্রিক পরীক্ষা দেবে, একদিন আমি কই কি চা খাইতেছি, আমার বাস্তব ঘটনা, আমার মায়ের কই মা উরুমে ডিব্বা আনো দিন, মেয়ে খারাই দিছে। আমি কি রে মা উরুমের ডিব্বা আনো না, আইসা দিছে, কই আব্বা উরুম কয় কার কি বাস্তব। আমি তুমি উরুম চেনো না, কয় আব্বা উরুম কোনটা এটা কও দি, আমি কই খাইছে আমারে, ও মুড়ি চেনে উরুম চেনে না। তো বর্তমানের পোলা মানে হেরিকেন কইলে চিনবই না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রুহু তৈয়ার করা হলো, রুহু, এই রুহু তৈয়ার করার পর একটা আকৃতি দিলেন। কখন? এই আমি যে জবাবটা দিতেছি, এই কিতাবটার নাম হলো ইমাম গাজ্জালির দাকায়েকুল আকবার। যখন রুহু তৈয়ার করা হলো, ইয়াকুত পাথরে একটা লণ্ঠন বা হেরিকেন রাখলেন, হেরিকেনের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রাখলেন। সেই নূর মুবারক যে আকৃতি ছিল, সেই আকৃতিতে এই মানব আকৃতি ছিল, যাকে বলা হয় আদি আদম সূরত। রুহু মুবারক সৃষ্টি করার পর আমার নবীর আকৃতি ছিল মানব আকৃতি, যাকে বলা হয় আদি আদম। সেটা অনেক পরে, তার আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ছিল নূর, তারপরে ছিল ময়নার তবরকের ফুল, তারপরে ছিল ময়না রূপে, তারপরে ছিল ময়নার গলার হার, তারপরে ছিল সেতারা, তারপরে ময়ূরিনী, তারপরে আব্দুল্লাহ ললাটে, লাস্টে আসলো মা আমেনার উদরে। সেখান থেকে নবী মানব আকারে ধরা ধরে আসে। বুঝাইতে পারছি বাবা? আর দরকার নেই, এবার আমি প্রশ্নটা করতে পারিনি, করুন বাজাইস না। বেলায়াতে ইনসান জালার মতো কইরা যান, কামেল পীরের কাছে জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও আল্লাহ। খুব সুন্দর গান। বেলায়াতে ইনসান এটা চিনছি, আমি জানি। বেলায়াতে কোবরা এটাও জানি। আব্বা বেলায়াতে আপনার একটা কথা ছেড়ে মধ্যে মনে আছে না বাজান? বেলায়াতে আপনার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করে বলি মন্তরে, মনে এইরকমই কথাটা। গানটা তো বেলায়াতে আমি এবার কইতে পারি না ফুলেরা। আমার জানার বিষয় বেলায়াতে আপনার ডাকি রে বাবা, এই ঠিক না? বেলায়াতে কোবরা, কোবরা মানে বড়, ছোকরা মানে ছোট, বেলায়াতে কোবরা মানে বড়। বেলায়াত ইনসানিয়াত, ইনসান মানে মানবের বেলায়াত, মানবত্বা পরিশুদ্ধ হওয়ার নাম হলো বেলায়াতে ইনসান। এই যে বেলায়াতে যে আবরার একটা ভাষা আছে, আবরার ডাকে, এটা তো আমরা বুঝি নাই। এইটা যদি একটু বুঝাইতেন বাবা, তাহলে একটু ভালো হইতো। মনে হয় বেশি কঠিন প্রশ্ন না, আপনার গানের মধ্যে থেকে জানার চেষ্টা করলাম, আর বেশি বড় আর করার দরকার নাই, নাকি বাবা? একটা প্রশ্ন ছোট ছোট পাথর, ওই পাথরগুলো নবীকে সালাম দিত, নবী সালামের জবাব দিত। শুধু তাই না, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইটা যাইতেছে, ওদিক থেকে দৌড়ে একটা উট আসছে, আইসা আমার নবীর চরণ মোবারকের মধ্যে সিজদায় পড়ে গেছে। পয়লা কি যেন বলতেছে, সাহাবারা কিছু বোঝেন। আমার নবী বলে, উটের মালিকটাকে একটু ডাইকা না তো। একজন যে ডাক দিছে, এই উটটা কি তোমার? আমার নবীর কাছে আসছে। আমার নবী বলে, ভাই তোমার উট এই মাত্র আমার কাছে নালিশ করলো, আমাকে তাজিম করে আমার কাছে তোমার বিরুদ্ধে একটা ফরিয়াদ জানাইলো। বলে কি হুজুর?
বেশি বেশি খাবার দিবা, কম কম কাজ করে আমার নবীর সাথে কথা বলো। আমার নবী 18,000 মাখলুকাতের রহমত স্বরূপ হলো আমার নবী। আল্লাহ নিজে বলতেছে তার ফেরেশতাকে নিয়া, আমার আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদের, অপরিত ফেরেশতাদের নিয়ে আমার নবীর নামের দরুদ পাঠ করতেছে। শুধু তাই না, আল্লাহ বলতেছে, হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ এবং সালাম পাঠাও। ও বাবা, আমার নবী যতদিন ছিল ততদিন আল্লাহ দরুদ পড়ছে, এমন কোন দলিল নাই। এখনো পড়তেছে। যদি আল্লাহ এখনো পড়ে তাইলে আমার নবী নাই কিনা কইছে। কথাটা কি বুঝাইতে পারছি? এখনো পড়তেছে। শুধু তাই না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসা। আমাদের মধ্যে যেমন কিছু পুংটা কিসিমের মানুষ আছে না, সালাম ভাই, ওই সাহাবীর মধ্যে একজন পুংটা আছে। আমার নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতেছে আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠাইবে। একজনের দাঁড়াই গেছে, দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের সামনে আছেন, দরুদ পড়লে আপনি শুনেন, সালাম দিলে আপনি শুনেন, জবাব দেন। যেদিন আপনি ধরার আমি থাকবেন, তখন আমার দরুদ সালামের জবাব কি দিবেন? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বলে, শুনুন, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেখান থেকে আমার প্রতি দরুদ ও সালাম পাঠানো হয়, আমি সাথে সাথে সেই দরুদ ও সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, আমার বাবারও না। আবু দাউদ 3য় খণ্ড, আবু দাউদ কিতাবের হাদিসের 3য় খণ্ডের দলিল, এটা বুখারীর মধ্যে আছে। তাহলে নবীকে সালাম দিলে এখনো নবী জবাব দেয়। আর আমাকে গুরুর মধ্যে একদল আছে, আমাকে মধ্যে নবীর সালাম দেওয়া বাদ দিছে, নবীর প্রতি দরুদ পাঠ বাদ দিছে। ওইটা বলে বেদাত। বেদাত নবীর মিলাদ পড়া কয় বেদাত। নবীকে বলে আমাদের মতো মাটির মানুষ বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাই কয় না, কয় নবী মইরা মাটির লগে মিশে গেছে। নাউজুবিল্লাহ। কয় হাসরের মাঝে নবী তারে লইয়া চিন্তা করব, আমাকে পার করব কেমনে, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। গাদার ঘরে গাদায় কি জানেনি, যারা দুনিয়ার মধ্যে নবী হইছে তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো পাপ নাই। আমার নবী জীবন একটা মিথ্যা কথা কয় নাই, পাপ আমার নবীকে কোনোদিন গ্রাস করে নাই। এই নবী আমার নূরের নবী বলে বইসা বইসা চিন্তা করবো আমি কেমনে পারবো। হ্যাঁ, দুঃখ লাগে বাবা, অনেক কথা চাপাই যেতে, অনেক কথা বর্তমান। একটা কথা বলি বাবা, বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবেন, বেশি বেশি নবীকে সালাম দেবেন, বেশি বেশি নবীর মহব্বতে কাঁদবেন, বেশি বেশি নবীর সাথে প্রেম করবেন। নবীর সাথে যার প্রেম থাকে আল্লাহর সাথে তার প্রেম করে না। হ্যাঁ। হাদিস বুখারীর মধ্যে আছে, কেউ যদি আমাকে স্বপ্ন চোখে দেখে আমি নবীকে, সে স্বপ্ন চোখে নয়, সে যেন সরাসরি সত্য সত্য আমি নবীকে দেখে। মন্ত ঘরে বসে না রে আমার মন্ত ঘরে বসে না রে, মন্ত ঘরে বসে না, আমায় নিয়ে
আমার নবীজি তিনটা দন্ত শরীর। আমার নবীজির একটা আশিক ছিল রে, তার নাম ছিল হযরত ওয়াসকর। গভীর নিশিত রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যাইতেন। একদিন, দুই দিন, তিন দিন করে যখন যাইতেন, আমার মা আয়েশা সিদ্দিকা একদিন খেয়াল করে দেখে আমার নবী গভীর রাতে ঘর থেকে বাইরে যায়। আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, আমার নবী কি অন্য স্ত্রীর ঘরে যায়? ওই যায়। একদিন আমার নবী ঘর থেকে বের হয়েছে, আমার মা আয়েশা সিদ্দিকা একটু দূরে তার পিছন পিছন বের হয়েছে, সে যেন বুঝতে না পারে। আমার নবীজি চেয়ে দেখে মরুভূমির মধ্যে গিয়ে দাঁড়াইলেন, আমার মা আয়েশা সিদ্দিকা একটু দূরে দাঁড়াইলেন। চেয়ে দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের দিকে দাঁড়িয়েছে। ইয়েমেনের দিকে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। আমার নবীজি চোখ দিয়ে দর করে পানি ছড়তেছে, হা করে দাঁড়িয়েছে। মা আয়েশা সিদ্দিকা এটা দেখে ঘরের মধ্যে চলে এসেছে। আমার নবীজি যখন আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মরুভূমির মধ্যে গিয়ে দেখলাম হা করে ইয়েমেনের দিকে তাকিয়ে আছেন, কারণটা কি নবী? আপনি প্রত্যেকদিন রাত থেকে ওই জায়গায় যান? আমার নবী বলে, আয়েশা রে, জানো না আয়েশা, ওই ইয়েমেন প্রদেশে আমার একটা পাগল থাকে রে, আমার একটা আশিক থাকে। ওই আশিক রাত ভরা আমি নবীর নাম নেই, আমি নবীর নাম নেই আর কাঁদে, আমি ঘরে থাকতে পারি না। আমি ঘর থেকে বের হয়ে চলে যাই, আর আমার ওই আশিক পাগল যখন আমাকে ডাকে, আমি ঘরে থাকতে পারি না। আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডাকটা শুনি, ওর ডাকটা আমার কাছে খুব মধুর মতো লাগে, ওর ডাকটা আমার কাছে মধুর মতো লাগে। আয়েশা, ও জীবনে কোনোদিন আমার সাথে চর্মচক্ষে দেখা হয়নি, কারণ ওর একটা বৃদ্ধ মা আছে, ও মায়ের সেবা করে, মাকে কাঁদে নিয়ে গেলে। আয়েশা, ও আমার একটা আসে, ও আমার একটা পাগল, ওর ডাকটা আমার কাছে খুব ভালো লাগে, ওর ডাক আমি ঘরে থাকতে পারি। যে যার আশিক হয়, আমার নবীর তিনটা দান শহীদ হয়েছে, অস্করণী খবর পেয়েছে, একটা একটা করে মুখের সমগ্র দন্ত ফেলে দিয়েছে। একটা দাঁত রাখে নাই বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়ে জুব্বা দিয়ে যায়, মাওলা আলী হযরত ওমর ওই জুব্বা নিয়ে তার কাছে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক পেয়ে আবার ও হযরত ওয়াসকরণী সিজদায় চলে যায়। আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার বন্ধুরে আমারে না দেখে তুমি নিয়ে গেছো, আমার তাদের কোনো দুঃখ না, কেন নিলে এই কথাটা জবাব দিতে হবে। আল্লাহ বলে, ওয়াসকরণী সিজদা উঠাও। ওয়াসকরণী বলে, নো আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের গুনাহ তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা উঠাবো না। আমার আল্লাহ বলে, অর্ধেক মাফ করলাম, কাজ হবে না। হাদিসে বলেছে, বনি কুরাইজা গোত্রের যতগুলো মেষ ছিল, মেষ মানে ভেড়া, ওই বনি কুরাইজা গোত্রের যতগুলো মেষ বা ভেড়া, ওই ভেড়ার যতগুলো পালক, ওই সমগ্র পালকের সমান আমার নবীর উম্মতের গুনাহ সেদিন পাগল ওয়াসকরণী নবীর মহব্বতে সেদিন আল্লাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে বাবা, যে যত বেশি বেশি নবীর নামে দিবেন, আমার নবীর দরুদ পড়বেন, নবীকে সালাম দিবেন, আল্লাহ পাক তাকে তত বেশি বেশি ভালোবাসবে। তাই কবি গানে বলেছে, আমার মন হয়েছে দেওয়ানা, শহীদ হলো নবীর
নবুয়তের ভূমিকা নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু আলাপ আলোচনা বাবাজি করে গেলেন। দেল রশিদ চাঁদের একটি কালাম করলেন, হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা এসমে আহমদ হুজুর আমার পরানো সখা। আমি একটি গান করেছিলাম, পালাটা যখন দাঁড় করাই 500 টাকার নোটের একটা উপমা তুলনা দিয়েছিলাম। কেন? অর্থাৎ নবুয়ত বেলায়াত উভয়কেই আমি সমান সম্মান করেছি। কি দরদিরা, আমার মুখ দিয়েই কিন্তু বলছি কুন্তু নবিয়ান আদামা বাইনাল মায়াওয়াতি। আদম যখন মাটি কাদা রূপে আলাদা আলাদা ভাবে ছিল, তারও বহু পূর্বে আমার নবী ছিল। শুধু তাই না, আল্লাহ কোন শব্দও বলে নাই, কোনো কিছুই তো আর হয় নাই, তারও বহু পূর্বে আমার নবী ছিল, নবীর নবুয়ত ছিল। সবই সত্য। এবং আমি বলেছি কি যে নবী কখনো খতম হইতে পারে না, নাউজুবিল্লাহ, নাকি? তবে নবীর নবুয়তি যে যুগ, সেটা একটা স্থগিত শেষ হয়ে গেছে। অর্থাৎ নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার বাবাজি দাঁড়ায় বলতেছে, কয় মা তুমি 500 টাকার নোটের উপমা দিয়া নবুয়ত বেলায়েতকে সমান সম্মানই দিলা, কেউ কাউকে ছোট বড় করে দেখার কিছু নাই। যদি তাই না হয় তাইলে আবার কেন কইলা যে নবুয়তি যুগ খতম বা নবী খতম? নবী খতম এই কথাটা আমি কখনোই বলি নাই। বর্তমান ইউটিউব জামানা, ওই যে ইউটিউব চলতেছে, পিছনে একটু টানলেই ভাইরা দেখতে পারবে যে আমি কথাটা, উপস্থাপনাটা ছিল কি। আমার কথাটা এখানেই ছিল যে নবীর যুগ, নবুয়তের জামানা 1500 বছর পূর্বে সেটা স্থগিত বন্ধ হয়ে গেছে। কেননা নবী আর ধরাধমে মানব রূপে আসবে না। তবে নবী একটা রাস্তা দেখাই দিয়ে গেছে, কার মাধ্যম দিয়া? মাওলা আলীর মাধ্যম দিয়া। গাদিরে ঘমে মাওলা আলীর বাহু তুলে আমার দয়াল নবী নিজেই বলেছিল, মানকুম তো মাওলা ফাহাজ আলিউন মাওলা। তোমরা জেনে রাখা হইতো আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমার দয়াল নবী বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি যদি মদিনার এলেমের শহর হয়ে থাকি, হযরত আলী হইল তার প্রবেশদ্বার, দরজা। এগুলা কে কইছে? আমার দয়াল নবী নিজে বলছে। বলেছিলাম যে নবী কোনোদিন বাংলাদেশে আসে নাই, কেন না? পর্দা নিয়েছে 1500 বছর পূর্বে। তবে এখন নবীকে পাইতে হইলে কোথায় যাইতে হবে? আমার বেলায়াতে কামেল ও মুকাম্মেল সম্মুখ গুরু সান্নিধ্যে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আমার কথাটা ছিল এখানে, কিন্তু আমার বাবাজি আমার সুজাডারে যদি আপনি বুইজারাক দিকে নিয়ে যান তাইলে তো হইল না। কারণ আমি সব সময় আপনার নবুয়তকে সম্মান করতেছি, এবং আমার নবী তিনি তো চিরঞ্জীব, তার কোনো ধ্বংস নাই, এটা তো আমি নিজেই স্বীকার করতেছি। এখন আপনার আমি উৎসাহ বানাইতেছি, এখন আপনি ইচ্ছা করে যদি নাইমে যান, আমার তো কিছু করার নেই। আমার যেটা পূর্ণ পালার থিমস, আমি পূর্ণ সম্মান দিয়ে গানটা গাইতেছি। তবে কথাটা এখানেই যে নবুয়তি যুগটা স্থগিত, সীমাবদ্ধ হয়ে গেছে। নবীর পরে আর কোনো নবী আসবে না, তিনিই প্রথম। আর আল্লাহ তাকে পাঠাইছে সমস্ত নবীর শেষে। তারপর এখন আসছে কি বেলায়েতি যুগ, ওলিয়াল মুর্শিদের জামানা। তবে একটা কথা আপনি বলছেন, বলে যে নবুয়ত বর্তমানও আছে, তুমি জানো না। নবুয়তের উপরে ভর করে এই বর্তমান বেলায়েতের পিসাবরা বাদশাহী করতেছে। কইছে হ, কথা আপনার ঠিক। রস তো অনেক আছে রে বাবা, কিন্তু তুমি কোনে পাও? তুমি কই পাও? নবুয়ত আছে, পাও কোন জায়গায়? বেলায়েতের পীরের সান্নিধ্যে না গেলে নবুয়তের তো খবরই নাই। নবুয়ত চিনাইতাছে বেলায়েতের পীরের কাছে, কই নবুয়ত আছে, তুমি জানো না। আরে বেলায়েতের বাদশাহী যারা, তারা নবুয়তের খবর জানবো না? জানবো কেরা? নবুয়ত আছে, তবে নবীর সন্ধান করতে গেলে কি বলেছে? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদের সান্নিধ্যে মুর্শিদরে না পাইয়া আগেই যদি আপনি ওই ডেমায়া ডিঙ্গায়া আপনি নবী নবী করতে পারেন, নবীরে পাইবেন কই?
বেলায়াতে মুর্শিদ ছাড়া নবী পাওয়ার কোনো কায়দা নাই। কোনো রাস্তা আপনার নাই। নাই। তাই নবী নবী কইরা কান্দেন, নবীকে ভালোবাসেন, নবীকে চান, নবীকে পাইতে হইলে, নবীকে জানতে হইলে আমার এই বেলায়াতে মুর্শিদের কাছে আসতে হবে। মুর্শিদকে পাইলে মুর্শিদের সান্নিধ্যে, বাহিরে আছে পীরের ছবি, ভিতরে আছে স্বয়ং আমার দয়াল রাসূল। আর সেই রাসূলকে যদি কেউ পাইতে পারে, সেই ধ্যানের ঘরে গিয়ে স্বয়ং খোদা রূপ দর্শন করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে বিষয়টা এই পর্যন্তই। তো একটা প্রশ্ন ছোট করে করছে, বেলায়েতে ইনসান, বেলায়েতে কুবরা, বেলায়েতে আবরা। বেলায়েতে ইনসান সেটা সে জানে, বেলায়েতে কুবরা বড় বেলায়েতি শক্তি সেইটাও জানে, তবে আবরাটা কি এটা জানে না। এই বিষয়টা কি সে বিষয়ে আমি আলাপ করব। আগে আমার বেলায়েতের ভাবধারা থেকে ছোট্ট করে একটা গান গাই, গান গেয়ে ছোট্ট করে জবাব দিয়া তারপরে আপনাদের একটু দেশের দেশি হইতে চাই নাকি। আমার রশিদ বাবার একটা গান গাইছে আমার হেমায়ত সরকার বাবাজি, কারণ আমার উস্তাদ রশিদ সরকার আর আমার হেমায়ত সরকার বাবাজির উস্তাদ হইল সাধক দলিল উদ্দিন বয়াতি। আমার উস্তাদের গাইছে না, আমি আপনার উস্তাদের একটা গায়ে শোনায় দেই। কি বলেছে? বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব জানিলে উঠবে ধনী আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। ওরে বাজান বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর। ওরে পাগল যাবি যদি সেই দেশে মন, এই দেশের হব বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর। আরে তুই যাবি যদি এই দেশে মন, তুমি এই মায়া রাতের এই দেশ করো পথ, এত মায়া জালের ফাঁসি হৌগা যাইয়া মুর্শিদের দাসী। এই মায়া জালের ফাঁসি হৌগা যাইয়া সাহা পাগলার দাসী। ও তুই মুর্শিদের দাসী হইয়া, মুর্শিদের দাসী হইয়া সাজগা যাইয়া নিষ্কামী বৈষ্ণব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। সহজ মানুষ ফিরছে সহজে, এই দেশে খবর নিয়ে সহজে মিশে। সহজ মানুষ ফিরছে সহজে, আরে এই দেশেরই খবর নিয়ে সহজে মিশে। সে মানুষ এই দেশেতে নাই, ও যার ভান্ডে বসা সাই। এই দেশেতে নাই, ও যার ভান্ডে বসা সাই। আরে আপনি আপন ফানা হয়ে, আপনি আপন ফানা হয়ে হইছে এই মুলি যাতে রব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব। ওরে বাজান দম সে জিকির হরদমেতে গো,
এক রব জানগা বেলায়াতের ভাব। গাজীরটেক থেকে আমার বাবাজি কফিল উদ্দিন দরদি বাবাজি 500 টাকা আমার এই বেলায়েতের গান শুনে আমাকে আশীর্বাদ করলেন। বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। যাবি যদি সেই দেশে মন এই দেশের হও পর, কাটো মায়া জালের ফাঁসি, হও গাজায়া মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী হইয়া সাজ গাজায়া নিষ্কামী বৈষ্ণব। সহজ মানুষ ফিরছে সহজে, এই দেশের খবর নিয়ে আসে সহজে মিশে। সে মানুষ এই দেশেতে নাই, ওজার ভান্ডে আসতে বসা সাই। আপনি আপন ফানা হয়ে করছে যায়া এল বলে যাতে রব। দমছে জিকির হর দমেতে যে কয়, যার কথা সেই তো বলে, তরবা কিসের ভয়। বন্ধ করো দমের দ্বার, নফি এজবাদের আকার। আপনি আপন ফানা ফিল্লা হয়ে গেলে কেটে যাবে তোর এই বার্জিকের স্বভাব। তখন এই দিন দুনিয়া মোহ মায়া, ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, গাড়ি আমার, সন্তান সন্ততি আমার, এই আমার এই যন্ত্রণাটা আর থাকবো না। সকল কিছু ফেলে দিয়ে ওই দয়ালের চরণের দাসী হইয়া পড়ে থাকবে কেন? যারা আল্লাহ প্রাপ্ত সম্মত গুরু, তার সিনার অতুল তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে এক প্রকারের মণিমাণিক্য গড়াগড়ি করতে থাকে। আপনাদের কি খারাপ লাগে নাকি দরদিরা? কাহিয়াতুল মাকলুম নামে এক প্রকারের মণিমাণিক্য গড়াগড়ি সর্বদাই করে। আর একটা ভক্ত যদি আমার সাহা পাগলার চরণে নিজেকে রজু করে, যদি আমার আফাসা পাগলার চরণে নিজেকে রজু করে, আমার রশিদ বাবার চরণে নিজেকে রজু করে তার সহবতে মহব্বতে থাকে, দয়াল যদি কৃপা করে একটাবার ভক্তরে টান্দা বুকে জড়াইয়া সিনা সাক করে এলমে লাধুনি প্রাপ্ত করে দেয়, ওই দয়ালের কাল থেকে ভক্তের কালবেও তুই একটা মণিমুক্ত চলে যায়। ওই যে তখন নিজেও টের পাই না কোন জায়গা দেখি হয়ে গেছে। ওই আমি কেমন জানি হইলাম রে দরদি, তোর ওই রূপে নয় হইয়া বুঝে দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না কেন? ওই যে ওই শক্তি, ওই শক্তিটা যার ভিতরে একবার ঢুকে গেছে, দয়াল যদি দয়া করে পলকেই বাদশা বানাই দিতে পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি এক চোর আসছিল চুরি করতে। কি বাবা? হীরা চোরা তার নাম। চুরি করবো কম্বল এই চোরারে পেঁচাইয়া ধরে রাখছে। বড় পীর সাহেব জালালি হালাতে তাকাইয়া দেখে যে চোরা, হীরা চোরা। তার কাছে আসলো, সিস্তান শহরে একটা কুতুবের দরকার। আমার বড় পীর সাহেব চোরারে টান্দা বুকে জড়াইয়া এলমে লাধুনি প্রাপ্ত করে দিল, তার কাল্ব জিন্দা হয়ে গেল। তখন সুরা নিজে ওটের পায় না তার কোন জায়গাটা কি হয়ে গেছে। সুরাই বললে আমি যেন হইয়া সত্য ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া। সুরাই কি কয়? আমি জানি কেমন গেলাম হইয়া, আমি সত্য ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া। এটা কোন পাওয়ার? আমার বেলায়াতি শক্তির পাওয়ার। এই বেলায়াতি পাওয়ার যার ভেতরে যায় সে আর এই দিন দুনিয়ার মধ্যে থাকে না। আপনি ফানা হইয়া ফানা ফিল্লার দেশে যাইয়া দয়ালের চরণে যাইয়া পড়ে থাকে। এইবার আমার কাছে প্রশ্ন করে, আমি ভুলি নাই, এইবার আমি তাহার কথা জবাব দিতে চাই। আমি বলবো রে কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে, বলবো কথা ধীরে ধীরে, শুনবেন বসে ধৈর্য ধরে গো, বলবো কথা ধীরে ধীরে। প্রশ্ন এই যে বেলায়েতে আবরার বিষয়টা কি? এই বেলায়েতে আবরার বিষয়টাই এই নিজেকে নিজে চিনা। যত কর্ম ইবাদত বন্দেগী যাহা কিছু করি বাবা, আল্লাহরে পাওয়ার আশাই করি না। সমস্ত ইবাদতের মূল পরিসমাপ্তি ঘটে কখন? যখন একটা ব্যক্তি মুখ্য প্রাপ্তি অর্জন হয়। আর এই মুখ্য প্রাপ্তি অর্জন হওয়া বিষয়টা হইল নিজেকে নিজে চিনা। আর নিজেকে নিজে চিনার মাধ্যমে স্বয়ং আল্লাহকে চিনা, সেই খোদাই শক্তিকে চিনা জানা। কেননা
যত ধর্মই আসেন আপনারা জান না কেন, দেখবেন এই নিজেকে নিজে চিনার কথাই জানার কথাই বলছে। হ্যাঁ শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার ভক্ত ছিল অর্জুন, গিয়ে জিজ্ঞাসা করলো, প্রভু গো, ধর্মের জন্য যুদ্ধ করি, আত্মত্যাগ করি, জীবন দিয়ে দেই, ধর্ম কি জিনিস? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, আত্মানং বিধি। আগে ধর্মকে চিনতে হইলে নিজের আত্মার নিদর্শন প্রাপ্ত হও, আত্মাকে চিনো, তবেই স্বয়ং প্রভুকে চিনতে পারবে। আমার দয়াল নবী দুনিয়ার বুকে আসার 2500 বছর পূর্বে গ্রীসে একটি দার্শনিক জন্ম নিয়েছিলেন, নাম তার সক্রেটিস। সে তার কাব্যে বলেছিল, নো দাই সেলফ, তুমি নিজেকে চিনো, যে নিজেকে চিনলো সে স্বয়ং সৃষ্টিকর্তাকে চিনলো। কোনো কোনো রেওয়াদে বলে আমার দয়াল নবী বলছে, কোনো কোনো রেওয়াদে বলে আমার মাওলা আলী বলছে। কি বলছে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনলো স্বয়ং নফসকে, সেই তো চিনলো স্বয়ং রবকে। হ্যাঁ। এই যে চিনাচিনি, সেই অচেনাকে চিনতে হইলে আরেকটা চিনা লোকের সঙ্গ করতে হবে, তবে এই বেলায়েতে আব্রার জায়গায় পৌঁছাইতে হবে। বুঝছে? আমার পূর্বে গানে বইলা গেছিলাম, বেলায়েতে আবরা যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো মন, আমি বলি তোরে, তুমি যেমন খোদাকে দেখতেছো দেখা নগদ সালাত করতেছো, এ জায়গায় বাকির কোনো কারবার নাই। হ্যাঁ খোদাকে দেখতেছো দেখা নগদ সালাত পড়িতেছো, এমনটা না হইলেও যেন খোদা স্বয়ং নিজেই দেখে তোমার। বাবা বাবা এই যে বেলায়েতে আবরার ভাব, সেই আরেফের দরজায় একটা মানুষ পৌঁছায়া যায়, এই বেলায়েতে আবরার শক্তিটা যে কর্মটা যে করতে পারে, সে আরেফ পর্যায়ে পৌঁছায়া যায় এবং সে নিজেকে নিজে চিনার মাধ্যম দিয়ে স্বয়ং খোদাকে চিনতে পারে। ও বেলায়েতে ভাবে জানিলে জানিগা, বেলায়েতে ভাবে জানিলে উড়িবে দনি আল্লাহু আকবার, উড়িবে দনি আল্লাহু আকবার জানিগা, বেলায়েতে ভাবে জানিগা, বেলায়েতে ভাবে। ছোট্ট, যত ছোট করা যায়, ছোট্ট করে একটা প্রশ্ন, বেশি না। সেটা কি কথা? আমার দয়াল নবী তিনি বলেছে নবুয়ত এখনো আছে, এটা আছে স্বীকার করি, হ্যাঁ। নবুয়ত শক্তি আছে মানি। তবে বাজান আপনার কথাই থেকে আপনার কাছে একটু পয়েন্ট আমার এটা হ্যাঁ জানার বিষয়, আপনার নবুয়তটা যে আছে, আওয়ালে নবী ছিল মানি, আখেরে নবী থাকবে সেটাও মানি, হ্যাঁ। বাতেনে নবী আছে সেইটাও আমরা জানি। হ্যাঁ, বাহ, বাতেনি আমার বেলায়েতের কর্ম করে মুর্শিদের মাধ্যমেই নবীকে খুঁজে পাওয়া যাবে, এটা বাতেনি নবী। হ্যাঁ, তো এই যে জাহেরি নবী, বর্তমান নবুয়ত যে আছে, এই বর্তমান জাহেরি নবীরা দেখতে কেমন? বাবা হ্যাঁ কথা সত্য। সে কি আমাদের মতো মানুষ, মানুষের মতো চেহারা, নাকি অন্য কোনো রূপ আছে? জাহেরি নবীরা দেখতে কেমন এবং সেই নবীর নবুয়তটা দেখতে কেমন? বাহ এটা আপনার কথার থেকে একটা পয়েন্ট আমার রইল, আশা করি চমৎকার আলাপ আমার বাবাজি করবে। ও বেলায়েতে ভাবে জানিলে জানিগা, বেলায়েতে ভাবে জানিলে উড়িবে দনি আল্লাহু আকবার, উড়িবে দনি আল্লাহু আকবার জানিগা, বেলায়েতে ভাবে জানিগা, বেলায়েতে ওরে সাধক দলিলউদ্দিন এই মায়ার মাসে কামরা সেনে মত্ত হইয়া হারাইলি দিশে, সাধক দলিলউদ্দিন আরে পাগল, কামরা সেনে মত্ত হইয়া হারাইলি দিশে, আমার ভক্তি শক্তি নাই, আমি বৈশা ভাবি
তো যাই হোক, রাত্র গভীরে চলে আসতেছে। রাত তো অধিক। একটা প্রশ্ন আসলো আমার কাছে, খুব সুন্দর একটি প্রশ্ন। আউয়ালের নবী, আখেরের নবী, বাতুনের নবী, জাহেরের নবী, 4 যুগেই নবী। তাহলে 4 যুগে যদি নবী হয়, বর্তমানে এই জাহেরের নবী কি অবস্থায়, কোথায় আছে, এই তো প্রশ্ন নাকি? জবাব কিন্তু দিয়ে গেছে সে নিজেই। তারপর একটা গান রাখি, বাকিটুকু আমি জবাব দিয়ে দেবো নাকি বাবা? বেশি কথা বলা ঠিক হবে না। পালা গান তো এটা পয়েন্টের গান, একজনে গায় আরেকজনে ধরে, কিন্তু আজকে ধরা ধরি নাই, আজকে খালি গান। কারণ ওই নবুয়ত বেলায়েত গানে তেমন কিছু বাহ্যিক কথা থাকে না। একজন বেলায়েতের পক্ষে, একজন নবুয়তের পক্ষে, বেলায়েত যা নবুয়ত তাই এক। আমার বাজান একটা কথা বলছিল, ওই যে আমি বলছিলাম, ওই কথাটা আবার একটু কাউন্টার দিছে, কিন্তু কাউন্টার না, কথাটা তুমি বুঝো নাই বাবা। বলছিলাম যে নবুয়তের যুগ শেষ, কিন্তু নবুয়ত আছে, এই কথাটা বলছিলাম। তুমি আবার পরে স্বীকার করছো নবুয়ত আছে, নবী নেই, এইটা ধরি নেই। কিন্তু একটা গান গাই, যেহেতু পালা আছে, একটা পালার গান গাইতে হয় নাকি বাবা? গান অন্য একটা ল ধরছিলাম, গান লইছে। কারে বলছ নবী নবী, আহা গান কেবল আহাদুর ছিল। কারে বলছো নবী নবী, খেপা দিছে পেলিনে, আমার মনি হাই ভাব আল্লাহ পাব, আমার নবী নাসিনে আরে মনি হাই ভাব আল্লাহ পাব, আমার নবী নাসিনে নবীর নাচিলে বাবা আল্লাহ পাইবে না, যত যাই ফালাফালি করুন। ঠিক আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আমার মাওলা আলী গেছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। ছোট বাজা কয় কি প্রশ্ন? বলে আমি ছোটবেলা থেকে আপনার কাছে রইলাম, আপনার পাশে থাকলাম, 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছি আপনার হাতে, কিন্তু আজও পর্যন্ত আমি আপনাকে চিনতে পারি নাই। আসলে আপনি কি, আমাকে একটু বলেন তো। আমার নবী কয় কও কি আলী, আমি তোমার চাচাতো ভাই। কই রে আমি জানি। আমার নবী বলে আমি আল্লাহর নবী মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র। আলী কই রে আমি জানি। তাহলে কি জানতে চাও? আমার মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, সত্য করে বলেন আপনি কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি ইমাম হুসাইনের নানা, ইমাম হাসানের নানা, আমি ফাতিমা তোমার স্ত্রী ফাতিমার বাবা। আমার মাওলা আলী কই দি আমার প্রশ্ন নাই, আমি সব জানি। আমার মাওলা আলী বলে তাহলে নবী বলে আলী তুমি কি জানতে চাও? আমার মাওলা আলী আগে বলে নবী গো, আমার একটাই প্রশ্ন, আসলে আপনি কি, এটা একটু বলেন তো। আমার নবী বলে দেখো তো আলী আশেপাশে কেউ আসেনি? কয় না নবী কেউ নেই। কয় তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। যখন কানটা মুখের কাছে লাগাইছে, আমার নবী বলে আলী তুমি যখন জানতে চাও আমি কে, আমি কে, তাহলে শুনে রাখো, মার রায়ানি ফাকাদে রায়াল হক, মার রায়ানি ফাকাদ রায়াল হক, যে আমি নবীকে দেখলো চিনলো, তার আর আল্লাহ দেখার বাকি থাকে না, সুবহানাল্লাহ, তার আল্লাহ দেখার বাকি থাকে না। তাইলে বাবা আল্লাহকে পাইতে হলে নবীরে চিনতে হবে, নবীরে চিনলে তো আল্লাহ চিনে হয়ে যায়, আর কিছু লাগেনি। তাই সেখান থেকে দরবেশ লালন সাইজি এই গানটা কি বলছে জানে, কারে বলছো নবী নবী, কারে বলছো নবী নবী, কারে বলছো নবী নবী,
দিছে পেলিনে আহা খেপা দিছে পেলিনে ও মনি হাই ভাব আল্লাহ পাব নবী না চিনে খেপা ইহাই ভাব আল্লাহ পাব নবী না চিনে ওরে কারে বলছো নবী নবী কারে বলছো নবী নবী দিশে পেলি রে মনি রে দিশে পেলি রে আমার মনে হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে বীজ মালিক সাই বৃক্ষ নবী দেল ধরিলেই জানতে পাবি আর বীজ মালিক সাহেব বৃক্ষ নবী দিল ধরিলে জানতে পাবি বীজ মালিক সাই বৃক্ষ নবী দেল ধরিলেই জানতে পাবি কি অপরূপ বৃক্ষের ছবি আয় কি অপরূপ বৃক্ষের ছবি কি অপরূপ বৃক্ষের ছবি তার এক ডালে দি আরেক ডালে তুলে খেপাই এক ডালে দি আরেক ডাল তুলে ওরে মনি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে মন হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ওরে কারে বলছো নবী নবী দিশে পেলি রে ছাপা দিশে পেলি রে ওরে মনি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে মন হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে যে নূরেতে আদম পয়দা সেই নূরের তরিক জুদা আর যে নূরেতে আদম পয়দা সেই নবীর চরিত জুদা যে নূরেতে আদম পয়দা আহা সেই নূরের তরিক জুদা নূরের পেয়ালা খোদা আয় নূরের পেয়ালা খোদা নূরের পেয়ালা খোদা দিলেন আমার নবীর কদম জেনে নবীর কদম জেনে ওরে মনি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে মন হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ও কারে বলছো নবী নবী কারে বলছো নবী নবী দিশে পেলি রে খেপা দিশে পেলি রে মনি রে হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে মন হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে সরকারেরই আগে দেখো রাত পাতে সে ছিল কে গো আর সরকারে রে আগে দেখো রাস্তা থেকে ছিল কে গো সরকারেরই আগে দেখো রাত পাতে সে ছিল কে গো পূর্বে পরে খবর রাখো আয় পূর্বের পরের খবর রাখো পূর্বে পরে খবর রাখো লালন বুঝবি নবী ভেদ মানে লালন বুঝবি নবী ভেদ মানে অমনি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে রে মন হাই ভাবো
এতে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই, আমি আস্থা দিলে তাহার কথার জবাব দিতে চাই। কমিটি বলেছে যে প্রশ্নের জবাব করে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, পালাটা শেষ করে দেবেন। হ্যাঁ আমার বাজান যদি প্রশ্ন না করতে তাহলে গানটাও গাইতাম না। যেহেতু প্রশ্ন করছে একটা গান গেয়ে জবাব দিতে হয়, এটা হলো বাউলের নিয়ম। আমি প্রশ্নের মীমাংসা করে আর প্রশ্ন তার কাছে করব না। আজকে রাতের জন্য পালাটা বন্ধ করে দেবো, কি বাবা? পরে যে যেমনি পারি গান যে কটা পারি গা মানে নাকি। হ্যাঁ, শাহ পাগলার উপরে গান তো আমি আজ গাইতে পারি নাই, কারণ আমার আটকাই থুইছে। কি কম আমার তুই পালা দেয় নাই, গাইলে বেতাল হয়ে যাবো। হ্যাঁ, আমারে দিছে কলই বনতে, হেরে দিছে কালাই বনতে। না, আমি যদি কলই ওনার কালাই খেতে বুঝতে লাই তাহলে তো কৃষক ঠিক না, এই জন্য যাইতে পারি নাই। বলে শাহ পাগলার কয়শো গান জানেন আম্মা জান, দেখতাম আজকে, খালি আমার কপালটা খারাপ, পাল্লাটা ঘুরে গেছে। যেইভাবে জিজ্ঞাসা করে ধর্ম রাজা শোনে, ওরে যেই ভাবে জিজ্ঞাস করে ধরা শুনে, আস্থা ধীরে জবাব দিব দাঁড়াইয়া শোনে। ওরে আসে দিলে জবাব দেব দাঁড়ায়া শুনে। অন্য বাপের পুণ্য বেশি, ধন্যবাদ এই তারে। ওরে ধন্যবাদে পূর্ণ বেদে ধন্যবাদ তারে। যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে, ওরে যেই ভাবে দে আমার কাছে জিজ্ঞাসা করে, জবাব তাহারে দিব গো। জবাব তার দেব গো। আমি যেইভাবে তে প্রশ্ন করে জবাব তাহারে দিব গো। ওরে যেই ভাবে দে প্রশ্ন করে জবাব তার দেব গো। একটা প্রশ্ন করছে আমার আটকানোর জন্য, সমস্যা নাই, পালায় ঠকলে কি হবো, সত্য কথা তো কইতে হবো। কি বাবা ঠিক না? জবাব কিন্তু দিয়ে গেছে। কি বাজান দিছে না, খেয়াল করছেন না? বেলায়াতে মুর্শিদ হয়ে আসিল দিনের নবী, মুর্শিদকে না চিনলে কি আর রাসূল পাবি? হয়েছে না জবাব? হে কই আবার প্রশ্ন করছে কোন? আগের আসলে আমি বলে গেছি, নবীর আমলে নবীর যেই কর্ম ছিল, আহলে বায়াতের যুগে ওরে সাতুল আম্বিয়ার যুগে নায়েবে রাসূল ওরে সাতুল আম্বিয়া যারা পীর মুর্শিদ যারা তাদের সেই একই কর্ম আহা নাকি? এটা তুমি নগদ নবী দেখতে চাও, নগদ নবী দেখো না? এই যে আমার দয়াল বাবা শাহ পাগলা, আমার দয়াল বাবা সুরেশ্বরী জানু বাবা, আমার চন্দ্রপুরী সুলতান বাবা, আমার ভান্ডারির মজিবুল বসর মাইজ ভান্ডারি, আমার সানাল বাবা, আমার আফাস শাহ, দেখো না? দেখছো আর কি কমু? নগজ যে কইতে এটা তো বাস্তব কথা, এটা হাদিসের কথা, দলিলের কথা নাকি? নবীর যুগে নবীর যেই কর্ম ছিল, আহলে বায়াতের যুগে অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তাকে সেই একই কর্ম। আহা এগো চেনলেই বাবা নবীরে চেনবা, তারাই তো নবী রূপে, এই জন্য তো তাদেরকে বলা হয় নায়েবে রাসূল, নায়েবে নবী নাকি? নবীর উত্তরসূরি, যার যার মুর্শিদ তার তার কাছে। আর কিছু ভাগ্যা কইলাম না, আর বুঝাইতে বাকি আছে? তা তুমি আমার প্রশ্ন কি আটকেবে? আমি তো সত্য কথাই কইয়ে দিই, আমি তার মিথ্যা কথা কমবি নাকি? যা জিগে কয়ে দিম ঠাস করে। কি বাবা কথা ঠিক আছে? তবে এইটা তোমার অরিজিনাল তরিকতের দলিল দিলাম। শরীয়তের একটা দলিল আছে, নবীকে বর্তমানে দেখা যায়। আগে তো দিছি আমার বাড়ি খুশি হয়েছে, এটাই তো হলো শরীয়তের একটা দলিল আছে, নবীকে স্বপ্নযোগে এখনো দেখা যায়। তবে নবীকে স্বপ্নযোগে দেখলে খালি স্বপ্নে দেখা হয় না। ওই যে বলছি বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ডের মধ্যে আছে, আমার নবী বলল যে আমাকে স্বপ্নযোগে দেখলো সে স্বপ্নে দেখে নাই, সে যেন বাস্তবে আমি নবীকে দেখলো। তাইলে বাবা দলিল তোমার দণ্ডা দিলাম, তোমার যেটাই ভালো হয় সেইটাও দিলাম, আমার দাও দিলাম, দুইটা দিলাম। ওখানে কি বাবা কথা শেষ না? আর তো প্রশ্ন নাই, প্রশ্নের দরকারও নাই, কি ঠিক আছে না? পালা এখানেই শেষ করে দেয়, হ্যাঁ না? তারে বলেছো নবী নবী, তারে বলেছো নবী নবী, দিশে পেলি রে খেপা, দিশে পেলি রে। ওরে মনি হাই ভাবো আল্লাহ পাবো,
নবী